তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না রাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আসের নাই, একসাথে বলা আসের নাই। যুবকেরা মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? এই মুরব্বি কই গিয়া, মুরব্বি কি এগুলো বুঝে নাকি? এগুলি বুঝবে এই যে যুবকরা, কতক্ষণ ঠিক কিনা? আপনি যে তাল মিলাইতেছেন আমরা বুঝি না। মুরব্বীদের জন্য আছে, টেনশন করেন, একটু সময় দিবেন তো সবাই। মুরব্বীরা যেটা বুঝবে এটা বুঝলো যুবকরা যারা মোবাইল অ্যান্ড্রয়েড চালায়। এবার মুরব্বীরা কি বুঝবে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? যার ভিতর যে দোষ আছে সব উল্লেখ করে দিব। সমস্যা আছে? বলা যাবে তো? সুদের বিরুদ্ধে বলা যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে, জেনাখোরের বিরুদ্ধে বলা যাবে। তাহলে তো আজকে ওয়াজ হবে রে। এই যেডি আছে খাঁটি প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আসেন একটু সবাই সামনের দিকে আসেন, যেহেতু আপনারা একটু টাইম দিতে চাচ্ছেন, কষ্ট করে আসেন ভাই। টেনশন করেন না, আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ করবো শ্রোতা উঠে যাবে, ওরকম ওয়াজ আমি জানি না। একটু কষ্ট করে আসেন, যেটা বসবে ও উঠতে পারবে না, কারণ কোরআনের প্রেম যার ভিতরে আছে সে উঠতে পারে না, কথা ঠিক কিনা? একটু আসেন, 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 একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যারা একটু দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সবাই একটু বসে আসেন। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমি বলছি সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তাহলে এই যে ডিজিটাল যুগ হচ্ছে, ডিজিটাল ওয়াজ হয়, ডিজিটাল সবকিছু হয়, ঘর চলে ডিজিটাল, বউ আসে ডিজিটাল, জামাই হয় ডিজিটাল, খালি হয়েছে শ্রোতা মাথা তাল, কথা ঠিক কিনা? আজকে সব তাল ঠিক করা লাগবে, কথা ঠিক কিনা? এই ডিজিটাল যুগ ভাই, রাগ করেন না, আমি একটু মানে কড়া ভাবে কথা বলি। এক নাম্বার ভাই, আমার কথাটা শুনে নেন, যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, সে সারা পৃথিবীর আলেমদের খেদমত কইরা, ওয়াজ করে, মসজিদ মাদ্রাসা দান কইরা, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলেও তার কোনো লাভ নাই। সত্য কথা বলবেন। আর যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। তাহলে এই আলোচনা দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আমি এটার বিরোধিতা করি, আমি দাওয়াতের বিরোধিতা করি না, আমি এটার বিরোধিতা করি। কারণ এটার এক নাম্বার দোষ হলো হুজুরদের। কাদের? হুজুররা যা যা দেখবেন ধূপ করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এত বড় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার ভাই প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খাবো আর খাবো। কথা বল না গিয়া? হুজুরের উচিত ছিল সবার সামনে দাঁড় করাবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও,
এত বড় একটা অনুষ্ঠান করছো, তুমি সত্য কথা বলবা, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো নাকি কও? কথা বল না কেন? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ভাই আপনাকে রাগ করতেছেন? বর্তমান ডিজিটাল যুগ, দেখবেন সুন্দর একটা বউ নিয়ে আসছে, এই পোলাপান সারা রাত ভরা ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে বউ নিয়ে সময় কাটায়। এই ফজরে আজানের আগ দিয়ে এই মগার মগি ঘুমায়। বুড়িমা কষ্ট করে ঘুম থেকে উঠা ঘরটা ঝাড়ু দেয়া রান্না বান্না রেডি করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে একটা বিরাট হাতে নিয়ে কয় আম্মা। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাটটা হাতে নিয়ে কয় আম্মা কি করেন? আম্মা কই কি করবো, তোমার জন্য রান্না করছি তুমি খাও। সকাল 10টার সময় মা রান্না করে দেয়, মগা আর মগি বসে বসে খায়। কথা বল না কে? যে সংসার বাপ মারে নিয়ে কষ্ট করে রান্না করে নিজেরা বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা বল ঠিক কিনা? ভাই আমার কথাই দিতে দিতে কার কাছে ভালো লাগবে কার কাছে মন্দ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? চলবো নি? সবাই রাজি তো? আমি এক জায়গায় ওয়াজ করলাম, কইলাম যে দেখেন আমার ওয়াজ তো মোটামুটি মানুষ পছন্দ করে, কিন্তু কিছু কিছু মানুষ আবার বিরোধিতা করে। এর ভিতর এক দল আছে বিড়িখোর। একজন ভুল করতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, এই আলোচনা শোনার পরে সে তো ভালো হতে পারে। আমি ওয়াজ করছি মোটামুটি ভালোই। এক মুরব্বী কইতে হুজুর ওয়াজ তো খুব ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে ভুল গেছে? কই দুইটা জায়গায় ভুল গেছে। কলম কোয়ালিটি কোনে কোনে ভুল গেছে? তে কইতেছে একটা হলো আপনি কি বিড়ি টিড়ি খান? কলম না। কই তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। মানে আমি কইছি আল্লাহর রাসূল বলেছে মুদমিনুল খামার, কি হুজুররা আছে নাকি? যে আল্লাহর রাসূল নেশা সম্পর্কে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতের গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কি হুজুর আছে না? তাহলে আল্লাহর রাসূল বলেছে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আর গেটি ধরে বাইর করে দাও, উলুকিন বিজারিয়াতিন আর গেটি ধরে মসজিদ থেকে বের করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এখন উনি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে কি আপনি জ্ঞান নিবেন? কোন দেন? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করবো কেন? এরকম মগার মগি আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কথা বল আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আছে না নাই? এই দেখেন পাগল গুলি চলে আসতেছে। এই যে বলছিলাম না যে মারার বিল সবাই আবার আসবে আলহামদুলিল্লাহ। কোন বসুন একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। যাদের ভিতরে নবীর প্রেম আছে আমি বলছি তো আসবে, একটু সুযোগ দেন। আসেন আপনাদের ফাঁকা জায়গা ভাই, একটু কষ্ট যুবক ভাই একটু কষ্ট করে আসো ভাই, একটু সকলে একটু আসো আসো। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, হযরত বিলালের মা যেই কাফেলার মধ্যে ছিল রে ভাই,
ওই কাফেলার মধ্যে যখন আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করলো ওই যে পাখি দিয়ে, মনে আছে? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে যাকে যাকে পাখি আসে রে আমার রামপুরাশি আলবাসীরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে অনেক লোক মারা যায়, কেউ বা ডাইনে পালায়, কেউ বা বামে পালায়, কেউ বা পিছনে, কেউ বা সামনে পালাই রে ভাই। কিন্তু অনেক মানুষ পালাইতে পারে না, কিছু লোক বন্দী হয়ে যায়, তার ভিতরে বিলালের মা। আল্লাহু আকবার কর। আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে আমার নবীগঞ্জ থানাবাসীরা, বিলালের মা বন্দী হওয়ার পরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দেওয়া যায়। বিলালের মায়ের কাছের বিটি বানায়া দেয় রে ভাই। এইবার কাছের বুয়ার মতো কাজ করা শুরু করে দেয়, কাপড়গুলো কাছে রান্না বান্না রেডি করে। আরে মনের দুঃখ বলবে এমন মানুষ নাই রে বন্ধু। বিলালের মা চোখ বড় পানি দিয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। আরে বিলালের মা কান্দে রে, এইবার কান্দতে কান্দতে রাতে কাটায়া দেয়। আবার সকালবেলা উঠে কাজ শুরু করে দেয়। যেই মেয়েটা জীবনে কোনোদিন কাজ করে নাই, যেই মেয়েটা কোনোদিন নিজের কাপড় নিজে ধৌত করে নাই, যেই মেয়েটা কোনোদিন রান্না করে নাই, অথচ ওই মেয়েটা এখন অন্যের জায়গায় যা বন্দী হওয়ার পরে কাজের বিটি সাজ্জে গেছে। আবার মুরব্বি বাবারা, বিলালেরও যেহেতু আপনারা শুনছেন এই জন্য আমি ফিনিশিং দিয়ে যায়। এইবার বিলালের মায়ের বিয়া হইব রে, কাজের বুয়া যখন অনেকদিন কাজ করে রে ভাই, আর আগে মাতবার আইসে এইবার বিলালের মায়ের মুনিবের কাছে দাঁড়ায়া গেছে রে ভাই। এইবার মুনিবের কাছে যা কয়, ও মুনিব, তোমার বাড়িতে যেই মেয়েটা কাজ করে, মেয়েটা দেখতে ভালো, কথাও ভালো, কাজও ভালো, এই মেয়েটারে যদি বিয়া দিতা তোমার বাড়ির কাছের বেটা, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বারা। আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম বারা রে। আমার রামপুর আসিয়াল জামে মসজিদের এলাকাবাসীরা ভালো করে আলোচনা শুনে নাও। এইবার রাবার সাথে যখন বিয়ার প্রস্তাব দেওয়া হয়, রাবা এইবার খানদার কই, মুনিব এত সুন্দর মেয়েকে আমার বিয়া করব নি। এইবার সবাই মিলে সিদ্ধান্ত দেয়, এই মেয়েটা যদি তোমার বিয়া না করে রে রাবা, এই মেয়েটাকে আমরা হত্যা করে পালাবো, মেরে পালাবো, এই মেয়েটাকে কোথাও যাইতে দেব না। এইবার রাবা কই, জগৎবাসীরা রে আমি রাজি আছি, এই মেয়েটার গায়ে আঘাতে কইরো না, মেয়েটাকে আমি বিয়া করব। এইবার যখন মেয়েটারে প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা চিন্তা করে আমারে তো ছাড়বে না, হতে পারার সাথে যদি বিয়া হয়ে যায়, না আসলে আমার কপালটা ভালো হইতে পারে, কতক্ষণ ঠিক কিনা। এইবার যখন লম্বা ঘটনা, বিয়া যখন পড়াইয়া দিছে গো, স্বামী স্ত্রী মধুর আলাপ হইব বাসর ঘরে, কতক্ষণ ঠিক কিনা। বাসর ঘরে কিসের আলাপ? মধুর আলাপ। কিন্তু বিলালের মায়ের বাসর ঘরে মধুর আলাপ নাই, শুধু চোখের পানি ফালায় কান্দে। আল্লাহু আকবার। কি ঘটনা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন। এটা কি হইলো? আমি তো একটু মাঝে মাঝে দেখবো যে ঠিক আছে নাকি। পরীক্ষা করা যাবে না? আপনারা কি ঘুমে আছেন? আমি এমন কোনো বক্তা না যে বক্তা ওয়াজ করবে শ্রোতা ঘুম পারবে, এ ওয়াজ আমি পারি না। আমি যথেষ্ট কোনো অসুস্থ ভাই, আমি কয়েকদিন ধরে জ্বর, তারপরে এই কথা আমি বলি না, প্রকাশ করে কোনো লাভ নাই, কারণ অনেকেই বলবো যে হুজুররা এটা ডাইলগ, তাই না? এই জন্য ওগুলো বলি না। সুস্থতা অসুস্থতা সবকিছু দেয় কে? একসাথে। আসমান কার? একসাথে বলা কে? আমার ভাষা বুঝতেছেন না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ তো আমার ভাষা ক্লিয়ার বোঝে। ইন্ডিয়া যদি কাঁপাইতে পারি, বাংলাদেশ কাঁপাইতে পারবো না। এবার একসাথে, আসমান কার?
জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? দেখলাম ঠিক আছে নাকি, ভুল করা যাবে না। আল্লাহ করে বন্ধুরা রে আমার, এইবার বাসর ঘরে যাইয়া বেলালের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। আর উপায় নাই, কোথায় যাব, যাবার কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে, আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বলে রে, আর ভরসা নাই। দিনে দিনে সোলার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে, আর ভরসা নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বাসর ঘরে যায় বিলালের মা কান্দে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা বিলালের বাবা রাবা এইবার ডাকে দিয়া কয়, হাওয়া তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? এই মেয়েটা কান্দার কই কেন কান্দি জানেননি? আমার জীবনে আমি কোনোদিন নিজের কাপড়টা নিজে ধৌত করি নাই, আমার জীবনে কোনোদিন আমি রান্না করি নাই, অথচ এই বাড়ির ভিতরে এত কাজ করি, তারপরেও মনিবের মন পাওয়া যায় না। এইবার রামা ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আজকে আমাদের বাসর ঘর রে বিবি, এই বাসর রাত্রে তুমি এত চোখের পানি পালায়া কান্দ, আমি বুঝা পালাইছি, আমারে বুঝি তুমি সহ্য করো নাই। ও বিবি, মনের ভিতর দুঃখ রাইখো না, আমি তোমারে কথা দিলাম তোমারে কোনো কষ্ট দেব না, তুমি উপরে ঘুমাইতে পারবা, আমি নিচের সাইডে অন্য কোথাও ঘুমাবো, আমি এই বাড়ির কাউরে জানতে দেব না, তুমি আলাদা থাকবা, আমি আলাদা থাকবো। কেন তোমারে বিয়া করেছি জানো? বলে কেন বিয়া করছো? এইবার বাবা কান্দার কই, বিবি রে, এই বাড়ির মানুষ তোমার এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, এত কাজ করায়, আমার সহ্য করতে পারি না, এই জন্য আমি তোমারে বিয়া করলাম, ওরা যেন আর তোমারে কষ্ট না দেয়, আমার বউ হিসেবে রাইখাও যেন তোমারে আমি সুখ দিতে পারি। আল্লাহু আকবার। মেয়েটা কানলে আর কইরা মারে, তুমি যেহেতু এত ভালোবাসে আমার, আমিও কথা দিলাম এই মুহূর্তে আমি তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আরে স্বামী স্ত্রী মধুর মিলন বাইরে এই ঘরের ভিতরে আমার আল্লাহ হযরতে বিলালের জন্ম দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল যখন দুনিয়াতে আইছে রে ভাই, বিলালের বাপটা অসুস্থ হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে জানাইয়া দেই। বিলালের বাবা অসুস্থ হইয়া মুনিবের কাছে যায়, কান্দার কয় মুনিব
আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। মনিব বলে আমার কাছে কি জানতে চাও? এইবার বিলালের বাপটা কান্নার কই মনিব গো মনিব, সারা জীবন আপনার কাজ করলাম, সারা জীবন আপনার খেদমত করলাম মনিব গো ও মনিব, আমার শরীরটা বেশি ভালো যায় না, আমার ছোট্ট একটা বাচ্চা বিলাল রে রাইখা আমি বুঝি বিদায় হয়ে যাইব। কারণ মানুষ তো সারা জীবন বাঁচে না, কথা কোন ঠিক কি না? যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব। বিলালের বাপটা কান্দে আর আমি বুঝি বাজবো না। ও মুনিব, আমার সন্তানটাকে আপনার হাতে তুইলা দিলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, সারা জীবন আপনার খেদমত করে গেছে, আমার সন্তানটাও আপনার সারা জীবন খেদমত করবে। বিলালের বাপটা যখন মইরা যাই রে, আমার নবীগঞ্জ থানাবাসীরা, বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার ছোট্ট বাচ্চা রাইকায় আমার স্বামী যাইব রে, আমার এই জাদুটারে আমি এখন কেমনে লালন পালন করব? এই বাড়ির মানুষ তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার আল্লাহরে নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই ছোট্ট বাচ্চারে যখন কাছের জন্য এইবার উমাইয়ার বেটা পাঠায়া দেয়, উমাইয়া ডাক দিয়া কয় বিলাল, আমার বাড়িতে শুধু খাইলে চলবে না, কষ্ট করতে হইব। ছোট্ট বাচ্চারে দিয়া যখন উঠ দিয়া পাড়ায়া দেয়, দুম্বা দিয়া পাড়ায়া দেয় চড়ার ভিতর রে ভাই, চড়ার ভিতরে ছাগল দিয়া বকরি নিয়ে এই বাচ্চাটা কান্দে, ক্ষুধার জ্বালায় ছটফটে করে রে ভাই, তারপরেও খাওন দেয় না। এই বাচ্চাটা মায়ের কাছে এসে কান্দে আর কয় মা গো ও মা, এত ক্ষুধা সহ্য করতে পারি না। এইবার জনম দুকুনি বাপ ঘরের ভিতরে যাইয়া লুকানো নিজের কিছু খাবার থাকে রে ভাই, এই খেজুরের রুটিটা এবারে বিলালের হাতে তুইলা দিয়া কয় জাদু রে ও জাদু, আমি জনম দুকুনি মা না খাইয়া তোমার জন্য জমা করছিলাম। আল্লাহু আকবার। কি মা দেয় কি দেয় না? একসাথে বলে এই ভালো করে ওয়াজটা শুনে নাও। একটা মা 10টা সন্তানকে একটা ঘরে জায়গা দিয়ে লালন পালন করে বড় করছে। 10টা সন্তান এখন বড় হওয়ার পরে হবিগঞ্জে নবীগঞ্জে 10টা বিল্ডিং এর মালিক হয়, মাগার মায়ের একটা রুমের মালিক বানাইতে পারে না। এরকম সন্তান আছে না নাই? আর তোমরা যারা ঠিক ঠিক করতে ভালো করে শুনে কথা বলো, এখন প্রতিটা ঘরে ঘরে আছে কি টিভি। আমি যতই ওয়াজ করি ভালো হয় না বিবি, অনেক পোলাপান আছে ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমার বউয়ের সাথে মিল নাই, হুজুর একটু আমল দেন, হুজুর একটু দোয়া করেন। আমি কই বেটা আমি কে, সারা পৃথিবীর আলেম কেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাইলেও তোর বউ জীবনে ভালো হবে না। 1 নাম্বার ভুল। এই ডিজিটাল মেয়েটা যেই দিন তোমার বাড়িতে আসছিল তার 15 দিন না যাইতে তোমার কাছে একটা অভিনয় করে। মেয়েরা অভিনয় কিন্তু পাকা আছে না নাই? কথা কও না কে ভাই, ওরা অভিনয় কি তোমরাও আবার কোন একটা মেয়ে কণ্ঠ পাইলে বাবা কি যে হয় আসা। এবার নিয়ে ওই নবীগঞ্জের মধ্যে ঘুরে ঘুরে দেখা 3 সাওয়ালের মা আছে না নাই? ঘরের ভিতর আনবে টিভি, বিবিটা এরকম অভিনয় করে, কি বলা যাবে না, অভিনয় করে। এই শোনা কি সবার ঘরে ঘরে টিভি, আমার ঘরে একটা টিভি নাই, একটা টিভি কিনা দাও। মগা তো আর বোঝে না, এতদিন ভালোই সংসারটা ছিল মোটামুটি হাসি খুশি, বইয়ের পাবে করে দিছে টিভি কিনা, বউ এইবার সারা দিন রাত খালি যে রিমোট নিয়ে খালি টিভি টিভি করে। কি আছে না নাই? এবার স্বামী বাড়িতে আসলে খেদমত করে না, শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের ওজুর পানি দেয় না, বাড়ির কাজ কাম করে না, খালি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকে।
আর এই সিরিয়ালের ভিতর অধিকাংশ সিরিয়ালের ভিতর দেখবেন কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর সাথে ঝগড়া করা যায়, এতে শিখায়। আসলে নাই এতে নিয়ে সারাদিন দেখে। মগা তো আর বোঝে নাই, মগা কিনে দিয়ে বসে এখন বিপদে। এখন বাড়ির যায় রাত 10টার সময়, আর বিবি তো সারাদিন দেখে ছবি, শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এই যে টাটকা চেহারা দেখে, আর ওরা এত সুন্দর পোশাক পরে পরে থাকে। মেয়েটা সারাদিন ছবি দেখে আর আফসোস করে, কত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিল। কথা কও না কে? এগুলো ঘরের ওয়াজ, দরকার আসলে নাই। এবার রাত্রিতে মগা সারাদিন কাজ করছে, ব্যান চালাইছে, অটো চালাইছে, খেত খামারিতে ফসলা দিয়ে কাজ করিয়া এবার রাত 10টার সময় আবুলের দোকান থেকে একটা চা খায়া বাড়িতে যা, কই কি, এই শোনা ওঠো ভাত দাও। শোনার রিমোটটা টিভি দিয়ে কয় কি, কা তোমার কি হাত নাই, বাইরে খাও। আসলে নাই। এবার মগার কি করবো, কিছু করার নাই তো। মগা নিজে নিজে ভাতটা বাইরে খায়া এবার যা শুয়ে কই কি, একটু এদিক গরু হরো, ডিস্টার্ব করো না, ভাল থাকে না। মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজাই, তুমি কি তা জানো? তুমি তো এটা দেখো না। ওই মেয়ে